প্রিয় দর্শক, আমি এখন সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলা নাটোরপাড়া ইউনিয়নে আসছিলাম। এখানে কৃষকের এবার এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ ধান চাষ হয়েছে। তবে আমরা এই কৃষকের ধান চাষের জমিতে এখানে আসছি। তো কৃষকের কাছ থেকে শুনবো যে এই অঞ্চলে কি পরিমাণ ধান চাষ হয়েছে। তো আপনারা দেখানোর চেষ্টা করব যে আশপাশে দেখুন যে পর্যাপ্ত পরিমাণ ধান চাষ হয়েছে। এই যে ধান কেটে কেটে রেখে দিয়েছে কৃষকরা। এই ধান কেটে কৃষকের ঘরে হাসি ফুটবে। এই ধান কাটার শেষে এই জমিতে আবার ভুট্টা চাষ করবে। দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, মানে এক কৃষককে আমি জিজ্ঞাসা করবো যে তারা কি পরিমাণ ধান চাষ করেছে। তবে আঙ্কেল, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, একটু আমাদের সাথে কথা বলতে পারবেন? এই জমিটা এটা কি আপনার নাকি মানে অন্য কারো? আমার। আপনার? না, আপনি কি পরিমাণ ধান চাষ করেছেন? 3.5 বিঘা। ধান কেমন ফলন হয়েছে? খুব ফলনের, বাম্পার ফলন। মানে এবারের সাথে মানে এবারই ভালো হয়েছে নাকি গত বছর ভালো হয়েছে? এবার ভালো হয়েছে, এবার খুব ভালো হয়েছে। তো কি কি ধান চাষ করেন আপনারা? এই তো ওই কি স্বর্ণা 5, তারপরে ওই 11 আর এই যে 39। মানে এই ধানের ভিতরে অনেক পোকা বা ক্ষতি রকম এরকম কিছু হয় না এই ধানে? পোকা জায়গায় জায়গায় ধরছে পোকা। মানে কম ধরেছে না? কম ধরেছে। অন্যান্য বছর সাথে বেশি না কম হয়েছে? এটা কম কম হয়েছে। হ্যাঁ। তো এই ধান চাষ শেষে এই জমিতে আপনি কি ধরনের মানে চাষাবাদ করবেন? ভুট্টা আবাদ করো। ভুট্টা? হ্যাঁ। ও দর্শক, আমরা মানে ওনার সঙ্গে কথা বলেছি। তো দর্শক, ওনারা জানাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে ধান চাষ হয়েছে। তবে পাশে আর একজন কৃষক ভাই রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন। তো আপনার পরিচয়টা আমাদের জানাবেন। একটু দাঁড়িয়ে থাকে বলুন। আমার নাম মোহাম্মদ ইউসুফ, আমি একজন সাধারণ কৃষক। আপনারা কি বলতে চান বলেন? বলতে চাচ্ছি যে মানে এই অঞ্চলে ধান চাষ কেমন হয়েছে? হ্যাঁ, আমাদের এই চর অঞ্চলে মূলত পলি মাটি, এখানে বেশিরভাগই ধান উৎপন্ন হয়। যদি বাম্পার ফলন হয়েছে এবার, সর্বোচ্চ ফলন এই 2 বছরের ভিতরে আমরা এটাই দেখছি। এর আগে এরকম হয়তো আমরা পাইনি। অসাধারণ বিভিন্ন রকমের বাউনাতে আমরা লিপ্ত ছিলাম। এবার বছর কোনো বাউনা নাই বললেই চলে এবং আমাদের ফলনটা খুব ভালো। তো এই ধান চাষ শেষে এখানে কি চাষ করা হবে? আমাদের ধান চাষ শেষে আমাদের এই চরাঞ্চলের জায়গাগুলোতে সাধারণত ভুট্টা চাষ বেশি হয়। এটা জনপ্রিয় একটা ফসল। তো আমি এই যে আপনাদের ধান কেটে এইভাবে রেখে দিয়েছেন, কারণটা কি এটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ধান একটু দর্শকদের দেখানোর চেষ্টা করেন যে ধানটা এইভাবে কেটে রেখে দিয়েছেন, কারণটা কি? ধান কেটে রেখে দিয়েছি এই জন্যে যে এটা একটু শুকানোর পরে বাঁধা হবে। আটিটা বাঁধলে এই আটিটা অনেক দিন বা সময় নিয়ে এটা সংরক্ষণ করা সম্ভব। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা এখানে ধান চাষে বাম্পার ফলনে আমরা এখানে আসছিলাম। মূলত এটা সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলা। আমরা বিভিন্ন ইউনিয়নে পর্যবেক্ষণ করে দেখেছি যে প্রায় ইউনিয়নে এই ধান চাষ বাম্পার ফলন হয়েছে। আমাদের কৃষি অধিদপ্তর থেকে বলেছেন প্রায় কয়েক হাজার হেক্টরে আবাদি জমি এই মানে কাজীপুর উপজেলা ধান চাষ হয়েছে। মোহাম্মদ পলাশ শেখ, চ্যালেঞ্জ বগুড়া, কাজীপুর, সিরাজগঞ্জ।